90 দশকে বরসাত বলে একটি মুভিতে আত্মপ্রকাশ ঘটে ববি দেওলের, ধর্মেন্দ্রর ছোট পুত্র। সুপারহিট হয় এই মুভিটি। এরপর ধীরে ধীরে 90 দশকে ববি দেওল কিন্তু অনেক সুপারহিট সিনেমা দেন এবং তখনকার দিনের একজন হার্টথ্রব অ্যাক্টর হিসেবে পরিচিত হন। এরপর ধীরে ধীরে তার জীবনটা অন্য খাতে বইতে আরম্ভ করে। এই অভিনয়ের সুবাদে তার মধ্যে একটা ওভার কনফিডেন্স ছিল যে আমি খুব দারুণ মাপের অভিনেতা, যার ফলে আমি কারুর কাছে অভিনয় চাইতে যাব না, সবাই আমার কাছে আসবে এবং আমার কিছু হলে ধর্মেন্দ্র তার বাবা তাকে সাপোর্ট দিয়ে দেবেন, এইটা তার ভীষণভাবে একটা কনফিডেন্স লেভেল ছিল। তো বাস্তবে যেটা কোনোটাই হলো না। 2002 সাল থেকে 13 সাল পর্যন্ত অনেকগুলো ফ্লপ সিনেমা দেওয়ার পর তাকে কিন্তু ধীরে ধীরে ইন্ডাস্ট্রি ভুলে যেতে আরম্ভ করে এবং তার সঙ্গে তার এই ওভার কনফিডেন্সের জন্য তার কাজ হারাতে শুরু করে। অনেক প্রযোজকরা তাকে অনেক মুভিতে সাইন করিয়েও কিন্তু পরে তাকে সরিয়ে দিয়েছেন, যার মধ্যে একটি অন্যতম সিনেমা হলো জব উই মেট। এইরকম অনেক সিনেমা থেকে তিনি সরে যেতে থাকেন এবং ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হন এবং এটাও দেখেন যে তাকে পুরো সাপোর্ট দিয়ে আবার ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনার মতো ক্ষমতা ধর্মেন্দ্রর নেই, এটা তিনি বুঝতে পারেন। তো একজন সুপার হিরো থেকে হঠাৎ করে কাজ না পাওয়া, একদম বসে যাওয়া, এই ডিপ্রেশনটা তিনি কাটিয়ে উঠতে পারেন না। ফলে নিজেকে সম্পূর্ণরূপে তিনি গৃহবন্দী করে ফেলেন এবং সুরাতে ডুবে যান। এমত অবস্থায় সব কিছু হাল ধরার জন্য তার ওয়াইফ তার নিজের বিজনেস শুরু করেন এবং সেইভাবেই চলছিল। উনি সম্পূর্ণ এই কটা বছর নিজেকে একদম গুটিয়ে ফেলেছিলেন ববি দেওল এবং সম্পূর্ণভাবে তার জীবন শৈলীকে পরিবর্তন করে ফেলেছিলেন। তার ছেলে কিন্তু এই ব্যাপারগুলো একদম ভালো লাগতো না, যে মা কাজে বেরোচ্ছেন ঠিক আছে, কিন্তু বাবা ঘরে বসে আছেন কেন। তার ছেলে একদিন তার মাকে জিজ্ঞেস করলো যে তুমি কাজ করছো ঠিক আছে, কিন্তু বাবা কেন বসে আছে ঘরে, বাবা কেন বেরোয় না, বাবা কি কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার মতো আর যোগ্য নেই? তো এই কথাটা ববি দেওলকে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে চুরে দেয়। তখন তিনি আবার নতুন উদ্যমে ইন্ডাস্ট্রিতে ফেরার চেষ্টা করেন, প্রত্যেকের প্রযোজক পরিচালকের কাছে যেতে আরম্ভ করেন, কিন্তু ততদিনে তো চিত্র পুরো পরিবর্তন হয়ে গেছে। মুম্বাই ইন্ডাস্ট্রি তো কারোর জন্য অপেক্ষা করে না। নতুন অভিনেতারা চলে এসছে, দারুণ ট্যালেন্টেড তারা, তাদের সাথে কম্পিটিশনে ববি দেওল পারছেন না। তার এই এত বছরের খারাপ জীবনশৈলীর জন্য নিজের কনফিডেন্সও তিনি হারিয়ে ফেলেছেন। তো এই টানাপোড়েনই চলছে বেশ কয়েক বছর ধরে। চলতে চলতে সলমান খান ববি দেওলের হাত ধরেন। তিনি তার দুটো প্রজেক্টে ববি দেওলকে কাস্ট করেন। যদিও দুটো প্রজেক্ট অত বেশি উন্নতির মুখ দেখেনি, তবু কিছু কাজ ববি দেওল পান। এরপরে আসে OTT সিরিজের আশ্রম। এই ওয়েব সিরিজটিতে ববি দেওলের অভিনয় কিন্তু ভূয়সী প্রশংসা পেয়েছিল এবং ধীরে ধীরে তিনি অনুভব করছিলেন যে তার পুরনো হারানো আত্মবিশ্বাসটা আবার ফিরে আসছে। নতুন উদ্যমে তিনি কাজ করতে শুরু করেছিলেন এবং সম্প্রতি এক মাইলস্টোন আসে, যেটা ববি দেওলের জীবনটাকে আবার পাল্টে দিতে শুরু করে। তিনি আবার উন্নতির সূর্য দেখতে আরম্ভ করেন। সেটি হচ্ছে অ্যানিমেল সুপার হিট হয়েছে। এখানে ববি দেওলের চরিত্রটি খুব অল্প হলেও তার অভিনয় কিন্তু খুব প্রশংসা হয়েছে। ববি দেওল মানুষটিকে 90 দশকের মানুষটা ভীষণ ভালোবাসত। তিনি তার এই ডিপ্রেশনের সময়টা পেরিয়ে এসছেন, এটি খুব ভালো একটি খবর আমাদের সবার জন্য। তিনি ভালো থাকুন এবং অনেক ভালো কাজ করুন, এটাই আমরা সবাই চাইব।